আজকে আমি তোমাদের সঠিক পদ্ধতিতে খালি ঘর পূরণ করা শেখাবো। ঠিক আছে, সঠিক পদ্ধতিতে কি খালি ঘর। আচ্ছা, এটা আছে কত বলো তো? 7। আর এটা যদি আমরা কথায় লিখি কি বলবো? 8/7 সমান খালি ঘর। আর নিচের কত আছে? 24। একে যদি আমরা সঠিক নিয়মে করি তাহলে প্রথমত এখানে বা দিতে হবে। এখানে কি আছে? সমান। তাহলে এখানে আমরা কি দেব? বা। এবার আমরা 8 গুণন করব। কিভাবে 8 গুণন করতে হবে? 8 গুণন করতে হলে প্রথমত আমাদের যে লাইনে খালি ঘরটা আছে সেই লাইনটা দিয়ে আমাদের 8 গুণন শুরু করতে হবে। তাহলে এই লাইনটাই আছে, তাই না? 8 গুণ খালি ঘর। 8 গুণ কি খালি ঘর সমান 24 গুণ কত? 7। 24 গুণ 7। এবার দেখো বা 8 গুণ খালি ঘর সমান গুণ করি 4×7 = 88। 8 হাতে 2, 7 দুগুণ 14 আর 2 15 16 কত? 16। বা এইবার দেখো এখানে কত হয়েছে? 168, তাই না? আর এখানে কি আছে? গুণ। এটা যদি এই পাশে গুণ যদি ওই পাশে চলে যায় তাহলে কি করতে হবে? ভাগ। তাহলে আমরা প্রথমে বসাবো খালি ঘর সমান 168 ভাগ কত? 8। আচ্ছা, তাহলে আমরা 8 দিয়ে 168 এর ভাগ করি। তাহলে 168 ভাগ 8। তাহলে আমরা এটা ভাগ করি। 8 ভাগ কত? 168। 8 দিয়ে ভাগ করি। প্রথমত ভাগের নিয়ম আমরা একদিন শিখেছিলাম, মনে আছে? ভাগের নিয়মটা এরকম, 8 কি একের ভিতরে যায়? যায় না। তাহলে আমরা দুটো সংখ্যা নিই। এটা কত? দুটো সংখ্যা নিলে কত হয়? 16 হয়। তাহলে 8 16 এর ভিতরে কয় বার যাবে আমরা নামতা পড়ে নেব। 8 দুগুণ 16। তাহলে কয় বার? 2। তাহলে এটাকে নিয়ে নি 8 দুগুণ 16। এবার কেটে আনি কত? 8। এবার দেখো 8 এর ভিতরে কয় বার যাবে? এক বার। 8 হচ্ছে 8। ভাগফল কত হলো? 21। তাহলে আমাদের খালি ঘরে কত বসবে? 21। খালি ঘরে কত বসবে? 21। দেখছো, একদম সহজ নিয়মে সঠিক পদ্ধতিতে খালি ঘর পূরণ আমরা ঠিক এইভাবে করব তো পারবো আমরা? হ্যাঁ। তাহলে আমি তোমাদের একটা খালি ঘর পূরণ এখন দিব, তোমরা সেটা আমাদের খাতায় করে দেখাবে। সেটা হচ্ছে এরকম 6 8 সমান 9 খালি ঘর। এটা তোমরা আমারে কি করবা? খাতায় করে দেখাবা। ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ সবাইকে।